আয়াত ৯৪ قالوا يا ذا القرنين إن يأجوج ومأجوج مفسدون في الأرض فهل نجعل لك خرجا على أن تجعل بيننا وبينهم سدا অনুবাদ তারা বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ ও মাজুজ তো জমিনে অশান্তি সৃষ্টি করছে, তাই আমরা কি আপনাকে খরচ দেব যে আপনি আমাদের ও তাদের মধ্যে এক প্রাচীর গড়ে দেবেন? তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। ইয়াজুজ মাজুজ সম্পর্কে কোরআন ও হাদিসের সুস্পষ্ট বর্ণনা থেকে এতটুকু নিঃসন্দেহে প্রমাণিত হয় যে ইয়াজুজ মাজুজ মানব সম্প্রদায়ভুক্ত। অন্যান্য মানবের মতো তারাও নূহ আলাইহিসসালামের সন্তান সন্ততি। কুরআনুল কারীম স্পষ্টতই বলেছে, ওয়াজআলনা যুররিয়াতাহু হুমুল বাকিন, অর্থাৎ নূহের মহাপ্লাবনের পর দুনিয়াতে যত মানুষ আছে এবং থাকবে তারা সবাই নূহ আলাইহিসসালামের সন্তান সন্ততি হবে। ঐতিহাসিক বর্ণনা এ ব্যাপারে একমত যে তারা ইয়াফেসের বংশধর। মুসনাদে আহমদে ৫ নম্বর ১১ নম্বর। তাদের অবশিষ্ট অবস্থা সম্পর্কে সর্বাধিক বিস্তৃত ও সহিহ হাদিসটি হচ্ছে নাবুয়াস ইবনু সামআন রাদিয়াল্লাহু আনহু এর হাদিসটি। সেখানে দাজ্জালের ঘটনা ও তার ধ্বংসের কথা বিস্তারিত বর্ণনার পর বলা হয়েছে যে এমতো অবস্থায় আল্লাহ তাআলা ঘোষণা করবেন, আমি আমার বান্দাদের মধ্য থেকে এমন লোক বের করব যাদের মোকাবেলা করার শক্তি কারো নেই। কাজেই হে ঈসা, আপনি মুসলিমদেরকে সমবেত করে তুর পর্বতে চলে যান। সে মতে তিনি তাই করবেন। অতপর আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজের রাস্তা খুলে দেবেন। তাদের দ্রুত চলার কারণে মনে হবে যেন উপর থেকে পিছলে নিচে এসে পড়ছে। তাদের প্রথম দলটি তবরিয়া উপসাগরের কাছ দিয়ে যাওয়ার সময় তার পানি পান করে এমন অবস্থা করে দিবে যে দ্বিতীয় দলটি এসে সেখানে কোনোদিন পানি ছিল একথা বিশ্বাস করতে পারবে না। ঈসা আলাইহিসসালাম ও তার সঙ্গীরা তুর পর্বতে আশ্রয় নেবেন। অন্যান্য মুসলিমরা নিজ নিজ দুর্গে ও নিরাপদ স্থানে আশ্রয় নেবেন। পানাহারের বস্তু সামগ্রীর সাথে থাকবে, কিন্তু তাতে ঘাটতি দেখা দিবে। ফলে একটি গরুর মস্তককে ১০০ দিনারের চাইতে উত্তম মনে করা হবে। ঈসা আলাইহিসসালাম ও অন্যান্য মুসলিমরা কষ্ট লাঘবের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ দোয়া কবুল করবেন। তিনি মহামারী আকারে রোগ ব্যাধি পাঠাবেন। ফলে অল্প সময়ের মধ্যেই ইয়াজুজ মাজুজের গোষ্ঠী সবাই মরে যাবে। অতপর ঈসা আলাইহিসসালাম সঙ্গীদের নিয়ে তুর পর্বত থেকে নিচে নেমে এসে দেখবেন পৃথিবীতে তাদের মৃতদেহ থেকে অর্ধ হাত পরিমিত স্থানও খালি নেই এবং মৃতদেহ পচে অসহ্য দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। এ অবস্থা দেখে পুনরায় ঈসা আলাইহিসসালাম ও তার সঙ্গীরা আল্লাহর দরবারে দোয়া করবেন যেন এই বিপদও দূর করে দেয়া হয়। আল্লাহ তাআলা এই দোয়াও কবুল করবেন এবং বিরাটাকার পাখি প্রেরণ করবেন যাদের ঘাড় হবে উটের ঘাড়ের মতো। তারা মৃতদেহগুলো উঠিয়ে যেখানে আল্লাহর ইচ্ছা করবেন সেখানে ফেলে দিবে। কোনো কোনো বর্ণনায় এসেছে মৃতদেহগুলো সমুদ্রে নিক্ষেপ করবে। এরপর বৃষ্টি বর্ষিত হবে। কোনো নগর ও বন্দর এই বৃষ্টি থেকে বাদ থাকবে না। ফলে সমগ্র ভূপৃষ্ঠ ধৌত হয়ে কাচের মতো পরিষ্কার হয়ে যাবে। অতপর আল্লাহ তাআলা ভূপৃষ্ঠকে আদেশ করবেন, তোমার পেটের সমুদয় ফলফুল উদ্গীরণ করে দাও এবং নতুনভাবে তোমার বরকতসমূহ প্রকাশ করো। ফলে তাই হবে এবং এমন বরকত প্রকাশিত হবে যে একটি ডালিম একদল লোকের আহারের জন্য যথেষ্ট হবে এবং মানুষ তার ছাল দ্বারা ছাতা তৈরি করে ছায়া লাভ করবে। দুধে এত বরকত হবে যে একটি উষ্ট্রির দুধ এক দল লোকের জন্য, একটি গাভীর দুধ এক গোত্রের জন্য এবং একটি ছাগলের দুধ একটি পরিবারের জন্য যথেষ্ট হবে। ৪০ বছর যাবৎ এই অসাধারণ বরকত ও শান্তি শৃঙ্খল অব্যাহত থাকার পর যখন কিয়ামতের সময় সমগত হবে তখন আল্লাহ তাআলা একটি মনোরম বায়ু প্রবাহিত করবেন। এর পরশে সব মুসলিমের বগলের নিচে বিশেষ এক প্রকার রোগ দেখা দিবে এবং সবাই মৃত্যুমুখে পতিত হবে। শুধু কাফের ও দুষ্ট লোকেরাই অবশিষ্ট থাকবে। তারা ভূপৃষ্ঠে জন্তু জানোয়ারের মতো খোলাখুলি অপকর্ম করবে। তাদের উপরই কিয়ামত আসবে। আব্দুর রহমান ইবনু ইয়াজিদের বর্ণনায় ইয়াজুজ মাজুজের কাহিনীর আরও অধিক বিবরণ পাওয়া যায়। তাতে রয়েছে তবরিয়া উপসাগর অতিক্রম করার পর ইয়াজুজ মাজুজ বাইতুল মুকাদ্দাস সংলগ্ন পাহাড় জাবালুল খমরে আরোহণ করে ঘোষণা করবেন, আমরা পৃথিবীর সমস্ত অধিবাসীকে হত্যা করেছি, এখন আকাশের অধিবাসীদেরকে খতম করার পালা। সে মতে তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করবেন। আল্লাহর আদেশে সে তীর রক্তরঞ্জিত হয়ে তাদের কাছে ফিরে আসবে, যাতে
বোকারা এই ভেবে আনন্দিত হবে যে আকাশের অধিবাসীরাও শেষ হয়ে গেছে। অন্য হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে বলবেন, আপনি আপনার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে তুলে আনুন। তিনি বলবেন, হে আমার রব, তারা কারা? আল্লাহ বলবেন, প্রতি 1099 জন জাহান্নামী এবং মাত্র একজন জান্নাতি। এ কথা শুনে সাহাবায়ে কেরাম শিউরে উঠলেন এবং জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যে সে একজন জান্নাতি কে হবে? তিনি উত্তরে বললেন, চিন্তা করো না, তোমাদের মধ্য থেকে এক এবং ইয়াজুজ মাজুজের মধ্য থেকে 1000-এর হিসাবে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন যে ইয়াজুজ মাজুজের আবির্ভাবের পরও বাইতুল্লাহর হজ এবং ওমরা অব্যাহত থাকবে। বুখারী 1490 নম্বর। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘুম থেকে এমন অবস্থায় জেগে উঠলেন যে তার মুখমণ্ডল ছিল রক্তিমাভ এবং মুখে এই বাক্য উচ্চারিত হচ্ছিল, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, আরবের ধ্বংস নিকটবর্তী, আজ ইয়াজুজ মাজুজের প্রাচীরে এতটুকু ছিদ্র হয়ে গেছে। অতপর তিনি বৃদ্ধাঙ্গুলি ও তর্জনী মিলিয়ে বৃত্ত তৈরি করে দেখালেন। জয়নব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি এ কথা শুনে বললাম, হে আল্লাহর রসুল, আমাদের মধ্যে সৎকর্মপরায়ণ লোক জীবিত থাকতেও কি ধ্বংস হয়ে যাবে? তিনি বললেন, হ্যাঁ, ধ্বংস হতে পারে যদি অনাচারের আধিক্য হয়। বুখারী 3346, মুসলিম 2880। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ইয়াজুজ মাজুজ প্রত্যেক দিন জুলকরনাইনের দেয়ালটি খুঁড়তে থাকে। খুঁড়তে খুঁড়তে তারা এ লোহপ্রাচীরের প্রান্তসীমার এত কাছাকাছি পৌঁছে যায় যে অপর পাশের আলো দেখা যেতে থাকে। কিন্তু তারা এই কথা বলে ফিরে যায় যে বাকি অংশটুকু আগামীকাল খুঁড়ব। কিন্তু আল্লাহ তাআলা প্রাচীরটিকে পূর্ববৎ মজবুতভাবে ফিরিয়ে দেন। পরের দিন ইয়াজুজ মালুজ প্রাচীর খননে নতুনভাবে আত্মনিয়োগ করে। খনন কার্যে আত্মনিয়োগ এবং আল্লাহ তাআলার থেকে মেরামতের এ ধারা ততদিন অব্যাহত থাকবে যতদিন ইয়াজুজ মাজুজকে বন্ধ রাখা আল্লাহর ইচ্ছা রয়েছে। যেদিন আল্লাহ তাআলা তাদেরকে মুক্ত করার ইচ্ছা করবেন, সেদিন তারা মেহনত শেষে বলবে, আল্লাহ ইচ্ছা করলে আমরা আগামীকাল অবশিষ্ট অংশটুকু খুঁড়ে ওপারে চলে যাব। আল্লাহর নাম ও তার ইচ্ছার উপর নির্ভর করার কারণে সেদিন তাদের তৌফিক হয়ে যাবে। পরের দিন তারা প্রাচীরের অবশিষ্ট অংশকে তেমনি অবস্থায় পাবে এবং তারা সেটুকু খুঁড়েই প্রাচীর ভেদ করে ফেলবে। তিরমিজি 3153, ইবনে মাজা 4199, হাকিম মুস্তাদরাক 4/488, মুসনাদে আহমদ 2/510। আল্লামা ইবনু কাসির বলেন, হাদিসের উদ্দেশ্য এই যে ইয়াজুজ মাজুজের প্রাচীর খনন করার কাজটি তখন শুরু হবে যখন তাদের আবির্ভাবের সময় নিকটবর্তী হবে। কোরআনে বলা হয়েছে যে এ প্রাচীর ছিদ্র করা যাবে না। এটা তখনকার অবস্থা যখন জুলকারনাইন প্রাচীরটি নির্মাণ করেছিলেন। কাজী এতে কোনো বৈপরীত্য নেই। তাছাড়া কোরআনে তারা ছিদ্র পুরোপুরি করতে পারছে না বলা হয়েছে, যা হাদিসের ভাষ্যের বিপরীত নয়।